তবে কলকাতা বইমেলায় এবছর এতগুলো বাইরের কান্ট্রি পার্টিসিপেট করলেও জায়গা পায়নি কিন্তু বাংলাদেশ। এই অনুষ্ঠানের মাধ্যমেই সূচনাটা হলো দক্ষিণেশ্বরের মন্দির যে গানস সেগুলো এইভাবে শো করার। মহাকাশচারীকে দেখা যাচ্ছে উদ্বোধন, এই যে আধা বাধা কান্ডা কারখানা তারা এবছরের থিম কান্ট্রি জার্মানি। দেখো, ছোটবেলা থেকে বড় হতে গেলে, মানে ছোটবেলা টু বড়বেলা হতে গেলে বই তোমাকে পড়তে হবে, বই পড়েই বড় হতে হবে। আর কলকাতা বইমেলা প্রতি বছর আমরা সকলে এসে থাকি। এটাও শুধুমাত্র আমাদের কলকাতার নয়, সারা বিশ্বের কাছে একটা আবেগের জায়গা। কেউ বই কিনতে আসে, কেউ আড্ডা দিতে আসে, এগুলো তো হয়ই। 48তম বর্ষে কলকাতা বইমেলা পদার্পণ করলো, আর সেই বইমেলা ঘোরাতেই আজ আমি চলে আসলাম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। যেহেতু আজ একদম প্রথম দিন, মানে একদম উদ্বোধনের দিন, দিনটা বলে রাখি আজকের ডেটটা, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি এই বইমেলা যেখানে ঠিক অনুষ্ঠিত হতো সেখানেই, অর্থাৎ বইমেলা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ করুণাময়ীতে। কীভাবে আসবে? করুণাময়ী বাস স্ট্যান্ডের একদম সন্নিকটে, বা করুণাময়ী মেট্রো স্টেশনে আসতে পারো, বা বিধাননগর থেকে আসতে পারো। যেহেতু একদম প্রথম দিন, তাই এখন সাজো সাজো রব পুরোটা সেজে উঠে পারেনি, বেশ কিছু স্টল তৈরি হচ্ছে, সেই ব্যাপারগুলোই এখানে দেখতে পাচ্ছি। বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার বই এখানে তো পাওয়া যাবেই, আবার স্টলগুলোও দেখতে কিন্তু দারুণ হয়ে থাকে এখানে। যেটা যেরকম দক্ষিণেশ্বরের মন্দির, সেই মন্দিরের আদলে মেবি করা হয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগ এই টোটালটা। তুমি দেখে হঠাৎ করে বুঝতে পারবে না, ঠিক আছে? এরকম সুন্দর অনেক স্টল রয়েছে। যেহেতু আজকে উদ্বোধনের দিন, তাই জন্য এই স্টলটা আমার চোখে পড়লো, নামটা বিশেষ করে নাম দেওয়া হয়েছে উদ্বোধন, ঠিক আছে? খুব সুন্দরভাবে সাজানো ব্যাপারটা। ভিতর থেকে একবার ঘুরে আসা যাক। এখানে লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ বাগবাজার। এই টোটাল এই বিষয়টা এখানে এইভাবে ঠিক ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভিতরে অনেক বই তো আছে, বইয়ের সাথে সাথে এখানে যে ছবি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, আর বিবেকানন্দ, সারদা দেবী এবং রামকৃষ্ণ পরমহংসদেব তিনজনের যে ছবি, সেই ছবিও আমি দেখতে পাচ্ছি। মানে এই ধরনের যে বিষয়ের যে বই, সেই বই আমি এখানে দেখতে পাচ্ছি অনেক প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে এই স্টলটার আমি পার্টিকুলার এটা দেখাচ্ছি, আরও তো আছে অনেকই। দেখো তুমি ডেকোরেশনগুলো দেখো, ওপরে এরকম ঝাড়, ঠিক আছে? ভিতরটা এরকমটা, মানে একটা ওই যে মানে একটা ছাপ, ঐতিহ্যের ছাপ, সেটা কিন্তু ফুটে উঠেছে। ছোটোবেলা থেকে যারা কমিক প্রেমী, বা এখনও যারা কমিক প্রেমী আমার মতো, তারা আদাবোধার কাণ্ড কারখানা, এই যে আদাবোধার কাণ্ড কারখানা তারা এইগুলো পড়ে এসছো, যেগুলো দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়ে থাকে। এটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের যে, মানে এরকম বড় বড় নাম করা যত প্রকাশনী সংস্থা আছে, তাদের এখানে কিন্তু তারা স্টল দেয় প্রতি বছর। উদ্বোধনী অনুষ্ঠানে আমি দেখলাম সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে তোমার গো গ্রিন, এ দেখো লেটস গো গ্রিন কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যত জিনিসপত্র আছে যেগুলো বর্জ্য, সেগুলোকে তুলে তারা একটা জায়গায় জমা করছে। একটা সামাজিক উদ্যোগ। কিছু অনুষ্ঠান এখানে হচ্ছে, যত ভিভিআইপিসরা তারা এসছেন এখানে দেখতে পাচ্ছি, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমেই সূচনাটা হলো। প্রত্যেক বছর মোটামুটি সাজানো গোছানোগুলো একই রকমই থাকে, এবছর এখানেও দেখছি। দেখো পশ্চিমবঙ্গ মণ্ডপ, তো উদ্বোধনের পরেই এটা খুলে দেওয়া হবে। আমি যেই সময় এখন এসেছি, একটু পরেই উদ্বোধনটা হবে, মানুষজন দেখছেন সেটাই। আচ্ছা, কলকাতা বইমেলায় কিন্তু শুধুমাত্র বই কিনতে মানে যে তোমরা আসবে সেরকম ভাবছো সেটা নয়, এখানে কিন্তু খাবার দাবারেরও অনেক দোকান রয়েছে। সাথে সাথে যদি দৈনন্দিন জীবনের কেনাকাটা করতে হয়, দেখো একটা জুটের ব্যাগের দোকান আমি দেখতে পাচ্ছি, যেটার নাম আছে রাষ্ট্রীয় পার্সন বোর্ড, ঠিক আছে? এনভায়রনমেন্ট পার্টনার এই কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো এখানে এই তোমার জুটের যে ব্যাগগুলো, সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে। এই হলো গিল্ড হাউস, এটা প্রত্যেক বছর এখানেই থাকে গিল্ড হাউসটা। এখানে লেখা রয়েছে 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। সুন্দর করে ব্যাপারটা এই জায়গাটাতে প্রত্যেক বছর আমি দেখে থাকি। আর ঠিক গিল্ড হাউসের সামনে রয়েছে দেজ পাবলিশিং। গতবার পিসি চন্দ্র জুয়েলার্সের এইখানটাতে, মানে এদের যে শপটা, এখানটাতে একটা ট্রাম ছিল দেখেছিলাম। এবছর এরকমটা করা হয়েছে, এটা এই বাড়ির আদলে, জমিদার বাড়ির আদলে। সমস্ত স্টল তো ঘুরে এভাবে দেখানো সম্ভব নয়, আমি একটুখানি কিছু ইম্পর্টেন্ট স্টলই দেখাচ্ছি তোমাদের। এটা হিট করে একটা স্টল রয়েছে এখানে। টোটালি এই মানে বইমেলা প্রাঙ্গণে 1000টিরও বেশি এরকম স্টল রয়েছে।
বেসিক্যালি আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখানে সবাই মানে আড্ডা মারার জায়গা অ্যাকচুয়ালি, কারণ এখানে একটা এরকম বসার জায়গা রয়েছে। সবাই এখানে নাচ টাচ করছিল, একটু আগে আমি দেখিয়েছিলাম। এখানে সবাই বসে আড্ডা দেন একদম পশ্চিমবঙ্গ মণ্ডপের একদম সামনে এই জায়গাটাতে। তার এই পাশেই একটা এরকম জায়গা থাকে যেখানে প্রোগ্রামগুলো হয়ে থাকে, লাইভ প্রোগ্রাম। আমি একটুখানি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা এরকম স্টল পিছনের দিকে প্রত্যেক বছর এখানেই থাকে। এবছর এই জায়গাটা খানিকটা এইভাবে সাজানো হয়েছে, ভিতরটা একটু দেখাই। এই জায়গাটা দেখো, খড় দিয়ে সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা গড়ে তোলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এখানে এটা করা হয়েছে, এই জায়গাটাতে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হয় সব রয়েছে আশেপাশে। বিশেষ করে এই সেকশনটা আমি প্রত্যেক বছরই দেখে থাকি। এই সেকশনটাতে বিভিন্ন যে গানস সেগুলো এইভাবে শো করার, জীবনেও দেখোনি যে সমস্ত জিনিসপত্র সেগুলো এখানে আসলে তুমি দেখতে পারবে। একটা এক্সিকিউশনের মাধ্যমে ব্যাপারগুলো দেখানো। আরও সমস্ত যে গান, সে গানগুলো এখানে এভাবে শোকেস করা, দুই দিকে এভাবে শোকেস করা। এটা একটা কিছু প্রজেকশন করা, সেটাকে দেখানো হচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে, এইভাবে দেখানো হয়েছে ব্যাপারটা পুরো। ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো বম স্যুট। আচ্ছা, এই বইমেলা অনেকগুলো এক্সিট, অনেকগুলো এন্ট্রি আছে, যেখান থেকে খুশি তোমরা করতে পারো। বিভিন্ন বইয়ের প্রকাশনী সংস্থা তো আছেই, সাথে সাথে যারা এই শিক্ষার সাথে জড়িত অর্গানাইজেশন তাদের সংস্থা, যেরকম টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা দেখতে পেলাম আমি। এরকম অর্গানাইজেশনের অনেক এরকম স্টল, সেই স্টল তোমরা পেয়ে যাবে এখানে, তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো এখানে। আরও একটি খুব বিখ্যাত প্রকাশনী সংস্থা পত্রভারতী, সে পত্রভারতী স্টলের সামনে দাঁড়িয়ে আমি এবার চলে আসলাম মূল যে জায়গাটা, সেই জায়গাটাতে। এবছরের থিম কান্ট্রি হলো জার্মানি। দেখো লেখা রয়েছে জার্মানি 2025। প্রত্যেকবারই থিম কান্ট্রি আলাদা আলাদা থাকে, তো এবছরের থিম কান্ট্রি জার্মানি। স্টলটা খুব সুন্দর করে সাজানো, রাতের দিকে আরও মানে লাইটিংয়ে বেশি ভালো লাগবে। তোমরা যদি আসো একটুখানি সন্ধ্যে সন্ধ্যে করে আসলে দেখতে পারবে, ভিতরটাও সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। বইমেলাতে প্রত্যেক বছরই টয়লেটের ব্যবস্থা থাকে, এবছরও তার অন্যথা নয়। আর এই যে সেকশনটা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে, জার্মানির যে সেকশনটা, থিম কান্ট্রি সেকশন, এই টোটালটাই হচ্ছে ইন্টারন্যাশনাল। এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল যত দেশগুলো আছে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। এখানে লেখা রয়েছে জার্মানি, ফ্রান্স, নেপাল, সমস্ত দেশগুলো আমি এখানে দেখাই। আর্জেন্টিনা, স্পেন, পেরু, এখানে দেখা যাচ্ছে মহাকাশচারীকে দেখা যাচ্ছে এখানে। আর এখানে রয়েছে এই যে ইউএসের নাসার একটা রকেট রয়েছে এখানে। ইউএসের যে স্টলটা তার ঠিক সামনেটা খানিকটা এরকম, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এতক্ষণ আমি যে ঘুরলাম এই জায়গাটা সেরা জায়গা। এই হলো ফ্রান্সের স্টল, যদি আমি ফ্রান্সে নেই, মানে কলকাতা বুক ফেয়ারেই ফ্রান্সের ব্যাপারটা অনুভূতি করছি। মোটামুটি প্রত্যেকটা স্টল ঘুরলাম এবং দেখার চেষ্টা করলাম। প্রত্যেকটা মানে 1000টারও বেশি স্টল আছে, প্রত্যেকটা ঘোরা ইম্পসিবল, আমার পক্ষে না, শুধু সবার পক্ষেই হয়তো ইম্পসিবল। তো দেখার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম। আমার তো ভালো লাগে প্রত্যেকবার বইমেলায় আসলে, বই মানে কিনতে তো অবশ্য হবেই, তার সাথে সাথে এখানে আড্ডাটা বা পরিবেশটা, সেটা একটা আলাদা পরিবেশ আর কি। তোমরা অবশ্যই তো আসো, এই 9 ফেব্রুয়ারি অবধি চলবে, 11টা থেকে 8টা অবধি চলে। আড্ডা মারো, তারপরে বাড়ি চলে যাও খেয়ে দে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তাহলে সবার সাথে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ফিডব্যাকটা আমাকে অবশ্যই দাও। তোমাদের ফিডব্যাক কমেন্টের মাধ্যমে দাও, আমি কমেন্ট পড়ি, তোমাদের ফিডব্যাকটা অত্যন্ত জরুরি। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। টাটা।